ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার জন্য হজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কায় যাওয়ার মতো টাকা পয়সার মালিকানা আছে। শুধু দেহ থাকলে হজ ফরজ নয়। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, দেহও লাগবে টাকাও লাগবে, দুইটা যার থাকবে তার হজ্জে বাইতুল্লাহতে যাইতে হবে। যদি ইচ্ছা কইরা কোনো পয়সাওয়ালা সুস্থ মানুষ হজে না যায়, নবী বলে ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। ছেলে মেয়ে বিয়া দেওয়া হইতেছে না, এই কারণে হজে যায় না, ওর ইমানের খাতরা। নবী কয় ও ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। মাল আছে, শক্তি আছে, হজে যাইতে হইব, ফরজ। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন, ওইটার মৌসুম চলছে। কিন্তু যদি কারোর টাকা থাকে দেহ না থাকে, তাইলে কি করবে? টাকা আছে দুই চোখ নাই, টাকা আছে দুই পাও নাই, এর মতো অচল লোকের হজে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় তোর টাকা দিয়া একটা চোখওয়ালা পাওয়ালা সুস্থ মানুষকে হজ্জে বদল করার জন্য পাঠায় দে, দেখবে আর একজন, কিন্তু এটা আশিকানা ইবাদত। একজন দেখবে কিন্তু সব তোর আমলনামায় উঠবে, দিব আমি, কারণ এটা আশিকানা ইবাদত। দেখবো এক চোখ, সব পাবি তুই। হাঁটবো এক চোখ এক পা, কাবার পরে সব দিব তোরে। ইশকের ইবাদত। এইখানেই একটা বিষয় বুঝার আছে, সেটা হলো দেহ নাই টাকা আছে, আর একজন রে পাঠায় দিয়াও যেমন ইশকের ইবাদত হওয়ার কারণে সব পাওয়া যায় ঘরে বয়ে বয়ে। হজের মৌসুম আসলে ধনীরা হজে যায়, আর গরিবরা কয় আরে আমরা হলো যাকাত খামু, খালি যাকাত আমাদের ইবাদত না, সাদাকা আমাদের ইবাদত না। আর হজ এটা নিয়ে মাথা ব্যথা, আমাদের মতো রিক্সাওয়ালার না, এটা ধনীর কাম, ওটা নিয়ে মাথা ব্যথা নাই। না, এই এক আশিকানা ইবাদত। মাথা ব্যথা গরিবেরও থাকা লাগবে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। তুমি গরিব তাতে কি, তোমার দেহ তো আছে যাওয়ার, তুমি আল্লাহর কাছে বলতে থাকবা আল্লাহ একটা তো আছে, দেহ তো আছে, আর একটা আপনি দিলেই তো যাইতে পারি। যদি খালি এই প্রেমের দোয়া কারোর নসিব হয়, হজে না যায়ও দেখবে আমলনামায় হজ জমা হয়ে রয়েছে, কারণ আশিকানা ইবাদত। সেইটার মৌসুম এখন চলছে। প্রত্যেকটা মাসের সাথে কোনো না কোনো ইবাদতের আলাদা খাস সম্পর্ক আছে, সেইটার সাথে দিল লাগায় রাখা। ইবাদতে কারোর দিল লাগিয়ে থাকলেও ময়দানে মাহশারে তাকে আল্লাহ পাক মর্যাদা দিবেন। কেমন? মসজিদের সাথে দিল ঝুলা রইছে, এ কারণে তাকে আরশের ছায়া দিবেন। কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। মসজিদের লগে কলব ঝুলা থাকে, নামাজের ওয়াক্তের অপেক্ষা করে, এ কারণে আরশের ছায়া দিবেন। তাহলে কাবার সাথে যদি কারোর দিল লেগে থাকে, তো কবরে আল্লাহ পাক তাকে কবর থেকে কাবা বরাবর প্রশস্ত রাস্তা করে দিবেন। তার চেহারা কাবার দিকে থাকবে, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, ময়দানে মাহশারে সে আশিকে কাবা হয়ে দাঁড়ায়। ইশক ইশক কামটাই হলো ইবাদতের পেছে পুছে ইশকের বাজারে ঘোরাফেরা করা। যেমন হুজাইফির উসিলায় এখানে এখন একটা ইশকের বাজার, কোরআনের ইশক, কোরআনের মুহাব্বত ঈমান, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত ঈমান, আলেম উলামার মুহাব্বত ঈমান। আলেমরা বসে আছে ইশকের বাজার। কারোর দিলের ভেতরে যদি এই ইশক আইসা যায়, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি বসে।
যদি এই ইশক মোহাব্বত কারোর ভেতরে আইসা যায়, তাহলে আলেম প্রেম, নবী প্রেম। আলেমের সাথে প্রেম করা, নায়েবে নবীর লগে প্রেম করা। রাসূল বলেন, কেউ আলেম দেখলা সে আমায় দেখলা, আলেমের সাথে মুসাফা করলা, আমার সাথে মুসাফা করলা। আলেমের মজলিসে বসলা, আমার মজলিসে বসলা। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আলেম তো অটোমেটিক কোন জঙ্গলে গজায় না, আলেম বানাইবারও একটা জায়গা আছে। ধন্যবাদ হুযায়ফাকে যে সে এই গুরুস্থানের পাশে একটা পুরানা মাদ্রাসা, যে মাদ্রাসা দীর্ঘদিন আগাইতেছে না, এইটাকে একটু মেরামত করার জন্য, এখান থেকে হাফেজ বের করার জন্য, এখান থেকে আলেম বের করার জন্য এই কবরস্থানের পাশে এই জারিয়ার এই মার্কাজ জারিয়া, ইলমে দ্বীনের জারিয়া কাজের একটা মার্কাজ, এটাকে পরিচালনার জিম্মাদারি সে নিয়েছে। আর ধন্যবাদ ওই মানুষটাকে যে একজন চৌকস যোগ্য এবং মুফাসসিরে কোরআন, একটা নবীন আলেমে দ্বীনকে এখানে কাজ করার জন্য তাকে পূর্ণ অথরিটি দিয়া এই জায়গাটার মুতাওয়াল্লি তাকে বানায়া তাকে এখানে বসায়া দিয়েছে। হ্যাঁ, আশা করা যায় এখানে যদি যোগ্য মেহনত মাওলানা করে তো একদিন এইখান থেকে নায়েবে নবীদের দল বের হয়ে যাবে, দল বের হইতে থাকবে। নবী তো আর আসবে না, নায়েবে নবী। এই উম্মতের একটা শান হলো এই উম্মতকে আল্লাহ পাক নায়েবে নবী দান করেছেন। কারণ নবী আর আসবে না, বিধায় নায়েবে নবী দরকার আছে কিয়ামত পর্যন্ত। নায়েবে নবী যেখান থেকে হবে ওইটা হলো মাদ্রাসা। নায়েবে নবীর জন্ম মাদ্রাসার পেট থেকে হয়, নায়েবে নবী প্রস্তুত মাদ্রাসার ভেতরে হয়। এইটা জীবিত মানুষের জন্য যতটা আনন্দের, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দের হলো এই গুরুস্থানে যারা ঘুমায় রয়েছে তাদের। এই মরা মানুষগুলা যারা দল ধরে এই এলাকার কেন্দ্রীয় গুরুস্থানে ঘুমিয়ে আছে, ওরা অপেক্ষায় থাকে কখন এই ছেলেরা ফজরে উঠে কোরআন পড়া শুরু করবে আর এর আওয়াজ আর আনওয়ার ওদের কবরে প্রবেশ করবে। অপেক্ষায় থাকে ওরা অপেক্ষায় থাকে কখন এই তালবে ইলমরা আমাদের গুরুস্থানটার পাশ দিয়ে হেঁটে যাবে, ওদের পায়ের ছোঁয়ার বরকতে আমাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। ওরা অপেক্ষায় থাকে। সুতরাং এলাকাবাসী যারা আছেন, আমি বলবো এই মাদ্রাসাটার যত্ন করতে একটা যোগ্য কারিগর এসেছে। এবার এই কারিগরের কিছু আনসার দরকার, কিছু যুগালি দরকার। আমি আশা করব যুব সমাজ, বয়োবৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যারা এলাকার আছে তারা এইটা গঠন করার যুগালি হয়ে যান। কারণ মরে গেলে আপনি এখানে এই বাড়িতে আইবেন, আপনার ছেলে আপনার বাড়িতে আপনারা রাখবে না, কিন্তু বললাম আপনার ঘরে আপনাকে রাখবে না, আপনার হাতের উঙ্গুঠিটা খুইলা রাখা দিবে, ঘড়িটা খুইলা রাখা দিবে, কাফন পরায়া এখানে পাঠাইয়া দিবে, সেদিন কাজে লাগবে। সুতরাং এই মাদ্রাসার যত্ন করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমি দূর থেকেও এই মাদ্রাসার সাথে এর শুরু থেকেই আছি। এই মাদ্রাসাটা যখন লেখালেখি হয় ওই সময় থেকে আমি হুযায়ফার সাথে আছি। সে আমার স্নেহের ছোট ভাই। আলহামদুলিল্লাহ বহু নবীন আলেমরা তার সাথে আছে। এখানে উপস্থিত হয়েছেন এই যে কলরবের যোগ্য পরিচালক এবং যোগ্য মুফাসসিরে কোরআন মুফতি সাঈদ আহমদ কলরব, উনিও এখানে তাশরীফ এনেছেন। আমার অত্যন্ত মুহাব্বতের একেবারে কাছের ছোট ভাই যারা, তাদের মধ্যে অন্যতম একজন, যে সেও আমাকে রাত্রে হইলেও দিনে হইলেও যখন সুযোগ পায় তখন আমার খবর নেয়।
আমিও সুযোগ পাইলেই খবর নেই যে কই আছেন ভাই। মুফতি রেজওয়ান রফিকি সাহেব কথা বলেছেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনিও আসতেছে। এই যে এতগুলো মানুষ এখানে আসলো অথবা আসতেছে, ঢালকানগরের হযরত আসবে, এই যে মানুষগুলার আগমন এখানে হইতেছে, এখানে এই মাদ্রাসা না হলে এখানে এরা আসতো না, আর হুজাইফি এখানে না থাকলেও এখানে এরা আসতো না। সুতরাং নিয়ামতের কদরদানি করো। যুব সমাজ যারা এলাকার আছো, মুরব্বী যারা আছেন, তারাও কদরদানি করেন। যদি কদর করতে পারেন তো আপনার ঘরটা যেখানে দীর্ঘদিন আপনার বর্জখের ঘর যেখানে হবে, তার পাশেই তো আপনি কিছু সাদাকায়ে জারিয়া করলেন। এখানে পারেন তো মালি সাদাকাগুলো করেন, ওই যে ইবাদতে মালি যেগুলো জারিয়া খেদমত করেন। 70 এটাকে দোতলা বানানো দরকার। কারণ এখানে যে কোরআন পড়বে ওখানে বসে দোতলাটা না হওয়া পর্যন্ত নিচতলাটার শান্তি নাই, নামাজের শান্তিও নাই। এইটা দোতলা করা কোনো কঠিন কাজ না। এই এলাকায় বহু কোটিপতিরা থাকে, বাপের কাছ থেকে যে জায়গা জমিন পাইছে তার থেকে যদি আধা কাঠা জায়গা খালি কবরের শান্তির জন্য এখানে যদি বিক্রি করে যদি এর মূল্যটা এখানে দিয়ে দেয় তো ছাদ দাঁড়ায় যায়। সুতরাং আহলে খায়ের মালওয়ালা যারা, তাদেরকে এই মাদ্রাসার প্রতি ইবাদতে মালি করার দাওয়াত জানিয়ে, আর ইবাদতে বদনির যত্ন করার দাওয়াত জানিয়ে, আর মৌসুমুল ইবাদতে প্রত্যেকটা ইবাদতের জন্য চেতনাবোধ এবং আকর্ষণ দিয়ে লালন পালন করার দাওয়াত জানায়। আল্লাহ পাকের যে মাকসাদ আমরা ইবাদত করব, এটাকে বাস্তবায়ন করার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। আল্লাহ আমাদের সবাইকে, আমাদেরকে সৃষ্টি করার যে উদ্দেশ্য ইবাদত বন্দিগি, সেইটা সাধন করার তৌফিক আমাদের আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।